যেমন কথা তেমন কাজ। ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন বর্তমান সরকার। আজ থেকেই শুরু হয়ে গেল অনুপ্রবেশকারীদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া। এর আগে এই ব্যাপারটা কিন্তু নতুন নয়, এই হস্তক্ষেপ কিন্তু একেবারেই নতুন নয়। এর আগে 14/5/2025 স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এ রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারকে নির্দেশ পাঠানো হয়েছিল যে প্রত্যেক জেলায় জেলায় হোল্ডিং সেন্টার শুরু করার কথা। মানে প্রত্যেক জেলায় জেলায় একটি করে হোল্ডিং সেন্টার রাখতে হবে, কোনো রকম কোনো ডিটেনশন ক্যাম্প নয়, একেবারে হোল্ডিং সেন্টার রাখতে হবে। কি এই হোল্ডিং সেন্টার? এই হোল্ডিং সেন্টার হচ্ছে যেখানে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করা যাবে, তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করার পর এই হোল্ডিং সেন্টারে পাঠাতে হবে। এই হোল্ডিং সেন্টার থেকে তাদেরকে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হবে। বিএসএফ এখান থেকে বিডিআর এর মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠাবে। কিন্তু এই প্রক্রিয়াকে তৎকালীন সরকার, তৎকালীন মমতা ব্যানার্জির সরকার কোনো রকম কোনো আমল দেয়নি। কিন্তু সরকার থেমে থাকেনি, স্বরাষ্ট্র মন্ত্রক অপেক্ষা করছিল এই দিনটির জন্য। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করলেন এই ব্যাপারটিতে। তিনি এসেই ঘোষণা করে দিলেন এবং শুরু করে দিলেন হোল্ডিং সেন্টারটি। হোল্ডিং সেন্টার, এখানে যারা অলরেডি ডিটেক্ট হয়েছেন, ডিলিটেড হয়ে গেছেন, তাদেরকে এবার ডিপোর্ট করার পালা হবে। মানে এই ডিপোর্ট করার কাজটি করা হবে এই হোল্ডিং সেন্টারে। এই হোল্ডিং সেন্টারে রেখে তাদেরকে বিএসএফ এর মাধ্যমে সরাসরি দেশে ফেরত পাঠানো হবে। যারা অবৈধভাবে এদেশে এসেছেন, অবৈধভাবে বসবাস করছেন বা চোরা পথে এদেশে ঢুকেছেন বা যাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, তাদেরকে এই হোল্ডিং সেন্টারের মাধ্যমে এবার বিদেশে, মানে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। তারা বাংলাদেশ থেকে আসুক বা অন্য কোনো দেশ থেকে যদি এদেশে প্রবেশ করে থাকে, অনুপ্রবেশ করে থাকে, সেই অনুপ্রবেশকারীদেরকে এবার দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেল। এই ঘোষণার সঙ্গে সঙ্গে মাত্র একদিন হাতে সময় লেগেছে, তার মধ্যেই 9 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এবার শুরু হবে তাদেরকে দেশে ফেরতের প্রক্রিয়া। কাদেরকে এখানে ডিটেক্ট করা হচ্ছে? যারা এখানে বলা আছে, এখানে পরিষ্কারভাবে বলা আছে, যারা এখনো পর্যন্ত সিএ এর আওতায় নেই বা যাদের কোনো রকম অ্যাপ্লাই করার সুযোগ নেই, যারা অলরেডি ডিটেক্ট হয়ে গেছেন, ডিলিটেড হয়ে গেছেন, তাদেরকে এবার হস্তান্তর করা হবে তাদের দেশে, মানে পাঠিয়ে দেওয়া হবে। বিএসএফ বিডিআর এর মাধ্যমে পাঠিয়ে দেবে বাংলাদেশে। কেন্দ্রীয় সরকার যখন থেকে মনে করছিল এদেশের একটি বড় সমস্যা হলো এই অনুপ্রবেশকারী, এবং সেটার সব থেকে বড় করিডোর ছিল এই বাংলা এবং এই বাংলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলো। কিন্তু বারবার সচেতন করা সত্ত্বেও কোনো রকম সাহায্যের উত্তর মেলেনি এ রাজ্যের তদানীন্তন সরকারের কাছ থেকে। শুধুমাত্র বিএসএফকে একটু হেল্প করলে বা বিএসএফ এর দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে বিএসএফ অনেক আগেই এই প্রক্রিয়া শুরু করতে পারত বা কেন্দ্রীয় সরকার এই প্রক্রিয়া শুরু করতে পারত। বিএসএফ তাদের কাজকলাপকে নির্দিষ্টভাবে বা সুনির্দিষ্টভাবে চালানোর জন্য যে সহযোগিতা প্রয়োজন ছিল এই রাজ্য সরকারের কাছ থেকে, সেখানে কোনো রকম কোনো সাহায্য মেলেনি বলে বারবার সরব হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু এই সরকার অনুপ্রবেশকারীদেরকে কোনোভাবেই চাপে ফেলতে চাননি। তাই এবার সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে কথা দেওয়া হয়েছিল যে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে থাকতে পারবে না, তাদেরকে সরাসরি তাদের দেশেই ফেরত পাঠানো হবে, অলরেডি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সেই কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ সরকার।